আমাকে বলেন ভাই, এই 1.5 লক্ষ টাকা মাল ভাই পয়সা গেলে আমারে কে দিব ভাই? এই 1.5 লক্ষ টাকা কে দিব ভাই? ভাই আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বসতেছে ভাই, আমি বিক্রি করতে পারছি। ওনার ঘরে খাবার নাই, মানে ভালো করে যে খাবে। আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই পয়সা যাইতেছে ভাই। পুরো ভাইরাল করে দিছে, আমি ভাইরাল হতে চাই না ভাই। আমি 2-4টা বাচ্চা পোলাপান বউ নিয়ে ফুটপাতে 2-4টা ব্যবসা করে বাঁচতে যেতেছি, এখন আমার বাঁচতে দিতেছে না। দর্শক দেখেন, ভাইরাল কিছু লোক যদি ভাইরাল হয় তাদের জীবনটা নষ্ট হয়ে যায়, যেমনটা হচ্ছে এই ভাইয়ের। ভাই এখন আপনি কি চান একটু সবার কাছে বলেন তো আপনি। এখন আমি আপনাদের কাছে হাত জোর করে বলি, আমাকে বিরক্ত করবেন না, আমার ব্যবসা করে খাইতে দেন, বাঁচতে দেন। আমি কোনো চান্দাবাজ না, কেউ কাছে 2টা টাকা চাই না, কেউ কই না আমার সাহায্য করেন। আমি 2-4টা কর্ম করে 2-4টা বউ বাচ্চা ডাল ভাত নিয়ে বাঁচতে চাই, খাইতে চাই, কর্ম করতে চাই। এখন দর্শক আমি আরেকটা কথা বলি, আমার পাশে এই যে আরেকটা ভাই আছে, ভাই আপনি তো ওনার কাছে যেহেতু আছেন, আপনার নাম কি? মোহাম্মদ সাজু। সাজু ভাই, এই সাজু ভাইয়ের দায়িত্বে আপনারা সবাই যোগাযোগ করবেন যদি ওনার কোনো ভিডিও করতে চান। আপনারা শুনলে হয়তো বলবেন যে ভাই আপনি কি দালালি করেন কিনা? হ্যাঁ, আমি দালালি করি। কার জন্য করি জানেন? একটা সহজ সরল মানুষের জন্য দালালি করি, কারণ উনি এখন বের হইতে পারতেছে না, পাগল হয়ে যাবে উনি। 1.5 লক্ষ টাকার মাল আমার পস্তাছে। এখন ওনার সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করবেন। ওনাকে আমি বলে দিচ্ছি, উনি আমাকে বলে নাই, আপনি হয়তো বলতে পারেন যে দালালি। আমি ওনাকে ভিডিও করার জন্য সম্মানী আপনারা দিবেন, উনি চায় না, উনি এটা চাই না। আপনি বলেন নাই, আমি এটা বারবার বলছি ভাই, কিন্তু ওনার সাথে যোগাযোগ করে আপনারা কিছু সম্মানী দিবেন, যে ক্যামেরা ধরবেন সেই টাকা দিবেন, নাহলে ক্যামেরা বন্ধ করেন। আমি চান্দাবাজ না, আপনি টাকা দিবেন চাই না ভাই, আপনি টাকা দিবেন ভাই, মোবাইল বন্ধ রাখেন, আপনি টাকা দিবেন, সম্মানী দিতে হবে, নাহলে ওনারা বাসানের ইয়া দিতে হবে আপনার। আমাকে, আমি চান্দা চাই না, আমি চান্দাবাজ না। এখন শোনেন, আপনি বাসায় যাবেন, আমার কথা শুনেন। কর্ম করে বাঁচতে চাই ভাই, 2-4টা ডাল ভাত কর্ম করে খাইয়া বাঁচতে চাই ভাই। আপনারা আল্লাহর দোয়া লাগে, আপনারা কেউ আমারে দোকানে আসবেন না, আমাকে বিরক্ত করবেন। ওনার দোকানে আসার কারণে কি হয়েছে জানেন? ওনার আশেপাশে যে আরো লোকজন আছে, ওনারও তো টাকা দিয়ে ব্যবসা করে, এত মানুষ থাকার কারণে ব্যবসায়ীরা ওনাকে মারতে উঠছে। আমাকে সবাই মিলা উনি কোন রকমে জীবন নিয়ে পালাইছে, ভাই। আমি আমার চোখে দেখা, উনি ছুরি দিয়া যদি এই লোকটা না ফিরাইতো, আরেকটা লোক ছিল, এই যে এই লোকটা যদি না ফিরাইতো, ছুরি দিয়ে কিন্তু ওনার জীবনটা উনি দিয়ে দিত। উনি ছাদের উপরে উঠছে, 3 তলার উপরে জীবন দিয়ে দিবে। জীবন দিয়ে দেবো। এখন ভাই আবারও আপনাদের কাছে অনুরোধ করি, হয়তো বলতে পারেন ভাই আপনি তো ভাইরাল হচ্ছেন, ভাই আমি ভাইরাল হচ্ছি, আমি ওনাকে কিছু সম্মানই দিব, আপনিও কিছু দেন, নিরিবিলি করেন, বিরক্ত করেন না। একটা টাইম অনুযায়ী একটা কুকুর একটা চিড়িয়াখানার বান্দরে দেখার জন্য যেমন এগুতায়, আপনি এখন বাসায় যাবেন বা নিরিবিলি একটা জায়গায় যাবেন, দোকানে বসবেন না, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, কিছুক্ষণের মধ্যে ওনার সাথে যোগাযোগ করবে, আপনি ইন্টারভিউ দিবেন, টাকা ছাড়া কাউকে দিবেন না। আর ওনার সহজ সরল একটা বাটপারি করছে, কি জানি নেটওয়ার্ক এক নেটওয়ার্ক বই ভাই আমার কাছে আসছে, কয় ভাই আপনারে খুশি করামু, ঠিক আছে আপনি আমাকে নেটওয়ার্ক দেন, আমি চান্দা চাই নাই, কইছে আমার এই বকশিস দিব। ওনারা ঈদের বকশিস দিবে, কিছু বকশিস দেওয়ার কথা বলে 3-4টা ভিডিও বানায় নিয়া ওনারা পালায়ে গেছে। নেটওয়ার্ক এই বইটা কি করবে? নেটওয়ার্ক এটা কি? নেটওয়ার্ক চিটার বাটপার। যাক ভাই, আপনি আমার উপরে কি রাগ করছেন? আমি চলে যাচ্ছি ভাই, আপনার সাথে আমি দেখা করবো না, আপনি রেস্ট নেন ভাই, আপনি কোনো মন খারাপ করেন না। আমি মন খারাপ করি না। এই ভাইরাল থাকবে না, কিন্তু আপনার ব্যবহারটা থেকে যাবে, মানুষের সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, আপনি নিউট্রালে থাকেন, আমি জানি আপনি সহজ সরল মানুষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।